আব্দুর রহমান যখন জান্নাতের মাটিতে প্রথম পা রাখল তখন তার পায়ের নিচে মুক্তা আর ইয়াকুতের কঙ্করগুলো মৃদু শব্দ করে ঝিকমিক করে উঠল। মাটি ছিল জাফরানের মতো সোনালি, প্রতি পদক্ষেপে মিস্কের সুবাস ছড়িয়ে পড়ছিল। সামনে দেখল সোনার ইঁট আর রূপার ইঁটের তৈরি বিশাল প্রাসাদ। দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে একটি সোনার সিংহাসনে বসতেই তার হাতে পরিয়ে দেওয়া হলো রূপার কাঁকন, গায়ে জড়িয়ে দেওয়া হলো সবুজ রেশমের পোশাক। সামনে 4টি নহর বয়ে যাচ্ছে, দুধ, মধু, শরাব আর পানির। একটু পান করতে চাইতেই সোনার পাত্র নিজে থেকে ভরে তার হাতে চলে এলো। সে একটি ফলের গাছের নিচে গিয়ে বসল। গাছের কাণ্ড বিশুদ্ধ সোনার। একটা ফল ছিঁড়ে খেতেই মুখে অপূর্ব স্বাদ ছড়িয়ে পড়ল। খাওয়া শেষ হওয়ার আগেই সেই ডালে আবার নতুন ফল ঝুলে উঠল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো তার সঙ্গিনীরা। তাদের সৌন্দর্য এতটাই যে হাড়ের মজ্জা চামড়ার ভিতর দিয়ে দেখা যাচ্ছিল। কিন্তু আব্দুর রহমানের চোখ সেদিকে থাকল না, কারণ আকাশের দিক থেকে একটি পর্দা সরে গেল। তিনি দেখতে পেলেন তার প্রভু আল্লাহর মুখের এক ঝলক আলো। সেই আলোয় তার সমস্ত শরীর কেঁপে উঠল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই কান্নাই ছিল শুধু কৃতজ্ঞতা। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি তো এর যোগ্য ছিলাম না। তখন জান্নাতের চারদিক থেকে একটি আওয়াজ ভেসে এলো, এটি তোমার জন্য হে আব্দুর রহমান, কারণ তুমি দুনিয়ায় আমার ভয় কেঁদেছিলে। আর সেখানে আর কোনো দুঃখ, ক্লান্তি বা বিচ্ছেদ রইল না, শুধু চিরকালের আনন্দ আর আল্লাহর সন্তুষ্টি।